নওগাঁ ও কুষ্টিয়ায় চালের বাজারে কমতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে কমেছে সরু চালের প্রকারভেদে, কেজিতে কমেছে 4 থেকে 10 টাকা পর্যন্ত। বাজারে নতুন ধান আসায় চালের দাম কমেছে বলে জানিয়েছে মিল মালিকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি মৌসুমে ইরি বড় ধান কাটা শুরু হওয়ায় নওগাঁয় চালের বাজারে কমতে শুরু করেছে মোটা ও সরু চালের দাম। সপ্তাহের ব্যবধানে মোটা ও সরু চালের দাম কেজিতে কমেছে 3 থেকে 6 টাকা পর্যন্ত। জেলার খুচরা বাজার ঘুরে দেখা যায় সরু জিরা কাটারি চাল কেজিতে 4 থেকে 6 টাকা কমে 74 থেকে 75 টাকা এবং মোটা স্বর্ণা 5 চাল 3 থেকে 4 টাকা কমে প্রতি কেজি 52 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণা 5 54 55 টাকা কেজি, আপনার 49 58 60 টাকা কেজি, সব ধরনের চাল খুব ভালো দামে আছে। চলতি ইরিবোরো মৌসুমের ধান ইতিমধ্যে কর্তন শুরু হয়েছে, এতে করে হাটে বাজারে ধানের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সব ধরনের ধানের মূল্য কমতে শুরু করেছে। কুষ্টিয়াতেও বোরো ধান মারাই শুরু হয়েছে। এতে কুষ্টিয়ার খাজানগর মিলগেট থেকে শুরু করে জেলার খুচরা বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে মিনিকেট কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 74 থেকে 75 টাকায়। পুরাতন চালগুলো যেভাবে বিক্রি হচ্ছিল যে উচ্চ দামে, সেই উচ্চ দামে চালের বিপরীতে নতুন চালগুলো অন্তত কেজিতে 7-8 টাকা করে অন্তত কম। মিনিকেট, কাজললতা এবং 28 প্রত্যেকটা চাউলই অনেকাংশে কমে গেছে, প্রায় কেজিতে 8 থেকে 10 টাকা। হঠাৎ করে চালের দাম কমে যাওয়ায় সিন্ডিকেট চক্র এখন বিপাকে বলে জানিয়েছেন চালকল মালিক সমিতির নেতারা। 8 টাকা 9 টাকা চালের দাম কমে গেছে, তা আরও কমবে, হয়তো 2-1 টাকা কমবে। তবে ধানের দাম যত কমবে চালের দাম তত কমবে। তবে এটা নিশ্চিত দেওয়া যাচ্ছে না যেহেতু কৃষকের ধানের দামের দিতে হবে। মিল মালিকদের কারসাজি ও অবৈধ মজুতদার নিয়ন্ত্রণ করা গেলে চালের বাজার নিম্নমুখী থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই নিয়মিত বাজার ও মিলগেটে অভিযান পরিচালনার পরামর্শ সুশীল সমাজের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চালের দাম নিয়ে আরো জানাতে কুষ্টিয়া ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে কুষ্টিয়া থেকে জানাবেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, কুষ্টিয়ার বাজারে চালের দাম কমতে শুরু করেছে, আরো কমার সম্ভাবনা আছে কি? হ্যাঁ, আসলে প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে দেখাচ্ছিলেন যে বড় যে মৌসুম, সেই বড় মৌসুমের কিন্তু এখন পূর্ণাঙ্গ রূপে ধান কাটা শুরু হয়েছে এবং চাষিদের যে ধান, সেই ধান ঘর থেকে চাষিদের ঘর থেকে কিন্তু এখন মিলারদের ঘরে চলে এসেছে, যার কারণে কিন্তু ধানের দাম কমতে শুরু করায় কিন্তু চালের দামও প্রতিদিনই কিন্তু কমছে। আপনি জেনে থাকবেন যে প্রায় গত 8 মাস ধরে চালের বাজারের যে ঊর্ধ্বগতি ছিল, সেই ঊর্ধ্বগতি কিন্তু এই গত 1 সপ্তাহ থেকে কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে এবং সেটি কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে যেভাবে বেড়েছিল ধাপে ধাপে, কয়েক ধাপে, প্রায় যদি আমি বলি যে সরু চাল নামে পরিচিত যে মিনিকেট, যেটি বাজারে প্রায় কেজিতে 20 টাকা গত 8 মাসের ব্যবধানে বেড়েছিল, সেটি কিন্তু প্রায় 10 থেকে 11 টাকা কেজিতে কমেছে। তো আসলে এখন যেহেতু এই ভরা মৌসুম, ধান আরো বাজারে আসবে, আমি কথা বলেছিলাম মিল মালিকদের সাথে, তারা যেটা বলছে যে আসলে যদি ধানের দাম যদি নিম্নমুখী থাকে তাহলে সেই ক্ষেত্রে চালের দামও কমতে হবে। তারা কিন্তু আরেকটি কথা বলছে যে আসলে এই যে চালের বাজার, এটি কিন্তু এখন শুধুমাত্র যে মিলারদের হাতে নিয়ন্ত্রণ সেটা কিন্তু নয়, আড়তদারদের হাতেও কিন্তু এটা নিয়ন্ত্রণের একটা থাকে। তো এবার কিন্তু এই আড়তদাররাও নাকি বিপদে পড়েছে, এরকম একটা কথা বলছে মিল মালিকরা। কারণ মিল মালিকরা ধানের দাম, চালের দাম কমালেও কিন্তু যারা মজুতদার মানে যেসব আড়তদাররা মজুত করে চাল, তারা কিন্তু এখন পর্যন্ত সেই বিপাকে পড়েছে, যে কারণ বাজারে চালের দাম নিম্নমুখী, তাদের কাছে কিন্তু পুরাতন দামের যে চাল সেটি কিন্তু তা এখনো রয়ে গেছে, যার কারণে কিন্তু মিলগেটে চালের যে চাহিদা বা চালের যে এটি একটু কম থাকলে পারেও বাজারে কিন্তু নতুন চাল ঢোকার সাথে সাথে কিন্তু তার দাম কমছে এবং ক্রেতারা কিন্তু কম দামে চাল পাচ্ছে, যার কারণে কিন্তু পুরাতন যে চালগুলো, সেই চালের উপরে চাহিদা কম। কারণ কেজিতে যখন 10 টাকা কম বেশি, তখন কিন্তু নতুন এবং পুরাতন চালের ক্ষেত্রে কিন্তু এটি একটু ভেদাভেদ থেকে যায়। তো কুষ্টিয়াতে কিন্তু প্রায় সব ধরনের চালের উপরেই এই প্রভাবটা পড়েছে। মিনিকেট থেকে শুরু করে 28 থেকে শুরু করে মোটা চাল সবই কেজিতে 6 থেকে 10 টাকা কমেছে। তো কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে। জি মিলন, সঙ্গে থাকুন। এবার যাব দিনাজপুরে। দিনাজপুরে আছেন সহকর্মী ASM আলমগীর। দিনাজপুরের চালের বাজারের কি অবস্থা? নতুন ধান ওঠার কোনো সুফল পাওয়া যাচ্ছে কিনা?
আসলে কুষ্টিয়ার মধ্যে কিন্তু দিনাজপুরের চালের বাজারের প্রভাব কিন্তু তেমন একটা পড়েনি, কারণ দিনাজপুরে কিন্তু এখনো কিন্তু নতুন ধান কাটা কিন্তু শুরু হয়নি। তবে সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু দিনাজপুরের নতুন ধান কাটা শুরু হবে। তবে যেহেতু আপনার নওগাঁ এবং কুষ্টিয়াতে এবং হাওড়া অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে, তার প্রভাব কিছুটা চালের বাজারে পড়েছে। দিনাজপুরে কিন্তু চালের বাজার মোটা এবং চিকন চালের দাম কিন্তু প্রকারভেদে 2 থেকে 5 টাকা কমেছে। মোটা চালের দাম আপনার কেজি প্রতি আপনার স্বর্ণা জাতের যে চালগুলো, সেই চালগুলো কিন্তু কেজি প্রতি 2 টাকা পর্যন্ত কমেছে, এবং চিকন জাতের যেগুলো চাল আছে সেই চিকন জাতের চালগুলো কিন্তু কেজি প্রতি 5 টাকা পর্যন্ত কমেছে। তো এই আর আমি যারা এই চাল বিক্রেতা রয়েছে, এই চাল বিক্রেতা এবং মিল মালিক যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছে যে ধান কাটা যখন শুরু হবে, এই ধান কাটা পুরো দমে যখন দিনাজপুরে শুরু হবে, কারণ এই ধান কাটা শুরু হলে কিন্তু আসলে এই চালের দামে কিন্তু আরো অনেক কমে যাবে। আপনার কেজি প্রতি প্রায় 8 থেকে 10 টাকা পর্যন্ত কমে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে। কারণ নতুন ধান যখন বাজারে আসবে, স্বাভাবিকভাবে নতুন চালের যে চাহিদা, সেই নতুন চালের চাহিদা কিন্তু এখানে বাড়বে। স্বাভাবিকভাবে দিনাজপুর যে দেশের অন্যতম একটি চালের যোগান, এখানে বাংলাদেশে চালের অন্যতম একটি যোগান, সে একটু বলার অপেক্ষা রাখে না। দিনাজপুর যখন পুরো দমে যখন ধান কাটা শুরু হবে, তখন চালের দাম এখানে কমে যাবে। তো দিনাজপুরে এখনো ধান কাটা যেহেতু শুরু হয়নি, সেহেতু চালের অন্যান্য অঞ্চলে যেভাবে চালের দামটা কমেছে, সেহেতু এখানে চালের দামটা এখনো কমেনি, তবে কমতে শুরু করেছে। মিল মালিকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে আসলে এখানে পুরো দমে এখানে ধান কাটা শুরু হলে চালের দাম কমে যাবে। এই ছিল দিনাজপুরের সর্বশেষ চালের বাজারের সর্বশেষ অবস্থা। চালের বাজার নিয়ে কুষ্টিয়া ও দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।